সন্ধ্যাবেলা চলে গেছিলাম লক্ষ্মীকান্তপুরে যে জগদ্ধাত্রী পুজো আর এবং মেলা দেখবো বলে। প্রথমেই একেবারে পেটুকের মতো খেতে চলে গেছে যেন ফুচকা দোকানে। তো এখানে এই দোকানটাতে খেয়েছিলাম 10 টাকার মতো ফুচকা, খুব একটা ভালোও লাগেনি। আর এছাড়াও কম টম দিচ্ছে, তা ভালোই লাগছে না। মানে 10 টাকা চারটে টাটে দিয়ে বলছে হয়ে গেছে। তো আমাদের মনটা ঠিক ভালো লাগলো না, ওই জন্য আরও একটা ফুচকা দোকানে চলে গেলাম। সেই ফুচকা দোকানে প্রায় আমরা অনেক টাকার ফুচকা টুচকা খেয়েছি, আর স্বাদটাও বেশ ভালো ছিল। তারপরে মোটামুটি আমরা মেলা দেখতে যেমন তেমন, মানে আমরা খেতে যাই শুধু মেলাতে। তো তারপরে মোটামুটি এই যে চিকেন 65 বলে, জানি না, এই ছোটো ছোটো মাংসের টুকরোটাকে, এই যে পকোড়ার মতো আর কি ছোটো ছোটো, এটাকেই খেতে ইচ্ছা হলো, তাই মোটামুটি একেবারে প্যাক করে নিলাম। দাদাভাই বলছে চলো খেতে খেতে আমরাও ঠাকুরটা দেখি এর সাথে, মানে মুখ চলবে এদিকে ঠাকুর দেখবো তবে তো ভালো লাগবে। বলছে না, তুমি দাঁড়িয়ে আগে খেয়ে নাও, তারপর নিয়ে যাব, কারণ এতে যে সস আছে, যে চাট মশলা আছে, এগুলোই পরে আবার গায়ে ভর্তি হয়ে যাবে। তো এদিকে ছেলেটা খাবার জন্য পাগল হয়ে যাচ্ছে, কিন্তু এটা গরম, ও নিজে খেতেই পারবে না, মানে গালে রাখতেই পারছে না। তো এর জন্যও তো একটুখানি সময় লেগে লেগে খেতে হবে। কিন্তু আমাদের সাথে এরকম একটা ঘটনা ঘটবে প্রথমে বুঝতে পারিনি জানো। ওই জন্য মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আস্তে আস্তে মেলা দেখবো। মেলায় এত লাইটিং দিয়েছে, এবং সত্যি বলতে আমাদের আশেপাশে বলতে লক্ষ্মীকান্তপুরটা লাইটিংয়ের দিক থেকেও সেরা থাকে, ঠাকুরের দিক থেকেও সেরা, এবং অনেকগুলো ঠাকুর ওঠে। আর তার সাথে মোটামুটি লোক সমাগম এত বেশি হয়েছে, ভিন্ন ধর্মের লোক, শুধু আমাদের বর্ণের নয় গো, অনেক বর্ণে। আর যাক, এই প্রতিমার মুখটা তোমরা কেমন লাগছে একটু কমেন্ট করে জানো তো। আমার তো বেশ ভালো লেগেছে, কারণ ঠাকুরের মুখগুলো সত্যিই ছিল একদম অসাধারণ। তবে এই একটা ঠাকুর দেখলাম, এখানে প্রায় 6 থেকে 7খানা নাকি ঠাকুর ওঠে। আমি মাত্র অল্প দেখেছি, কারণ আমাদের সাথে ভীষণ একটা বাজে পরিস্থিতি হয়ে গেছিলো জানো। তো চলো গল্প করতে করতে তোমাদের সাথে সবটা শেয়ার করি। তো এই ঠাকুরটা মোটামুটি দেখে টেকে তারপরে এত জোরে বৃষ্টি চলে এসছে। মেন যে এখানে নটের মাঠে যে এত মেলা বসে, মানে আমাদের জাস্ট মনটা খারাপ। এতক্ষণ ধরে দোকানের বাইরে দাঁড়িয়ে আছি, বৃষ্টি থামার কোনো নাম নেই। আর লক্ষ্মীকান্তপুর এলাকাটা যেহেতু এতটা নিচু জায়গা, সেখানে প্রচণ্ড হারে জল জমে যায়, মানে এত একটা বৃষ্টির ব্যাপার। তাও আমরা ভেবেছিলাম একটু ট্রেনে টেনে গেলে হয়তো সুবিধা হবে, কিন্তু তাও তারপরে দাদাভাই ডিউটি থেকে আসাতে আমরা স্কুটি নিয়েই বেরিয়েছিলাম। আর তারপরে দেখো এত কিছু খাওয়ার পরে ভাবছিলাম কিভাবে সময়টা কাটাবো, বৃষ্টি তো থামছেই না। ওই জন্য চলে গেলাম রিয়েল টেস্টে যে যে রেস্টুরেন্টটা, এটা মোটামুটি আমরা দুর্গাপূজায়ও খেয়ে গেছি, মানে অসাধারণ স্বাদ। আর যার জন্য আমরা বারবার এখানে ফিরেও আসি, ঠিক আছে। তো ভেবো না আবার আমরা অনেকটা নিয়েছি, একটাই মাত্র ফ্রাইড রাইস নিয়েছি, সেটা আবার দুজনে হাঁপাহাঁপি করে নিয়েছি। তবে ছেলে আবার বলছে আমি বিরিয়ানি খাবো, কিন্তু আমি ফ্রাইড রাইস খাই না, তবে তাতে নিয়ে যেতে হয় চলো, তাতে আমি হাফটা খাবো, হাফটা প্যাক করে নেবে। আমি কিন্তু বলে দিচ্ছি আমি বিরিয়ানি ছেড়ে খাবোই না, তো ওর জন্য আলাদা। আর আমি আর দাদাভাই এটা মোটামুটি একটু ভাগাভাগি করে নিচ্ছি, কারণ আর পেটে খুব একটা জায়গা নেই, কিন্তু সময়টা তো কাটাতে হবে। অতক্ষণ কেউ দাঁড়িয়ে থাকতে পারে যে বৃষ্টি হচ্ছে দোকানের সামনে, মশার কামড়টাও তো রীতিমতো বেশ ভালো মতো খাচ্ছি। ওই জন্য ভাবলাম যে চলো রাতের ডিনারটাও যখন সেই করে যেতে হবে মেলা থেকে, চলো খাওয়া দাওয়া করে নিই। তো তারপরে মোটামুটি বৃষ্টি থামতে শটাং বাড়ি ফিরে এসেছিলাম। আর তারপরে এটা যেন তারপর দিনকে, মানে আমার ছেলের খুব বায়না করছিল চলো মা ফের লক্ষ্মীকান্তপুরে যে ঠাকুরটা দেখাবো ইনকমপ্লিট আছে, চলো ফের দেখে আসে। তো আমার হাজব্যান্ড কিছুতেই, মানে তোমাদের দাদাভাই আর কি, কিছুতেই রাজি হচ্ছিল না। তা বলছে চল কুলপি নদীর ধারে চল, মায়ের কয়েকটা শ্যুট করে নেবে, আর চল ওখানে একটু বসে থাকলে নিজেদের একটু মাইন্ডটাও ফ্রেশ হয়। আর তারপর দিন যেহেতু রবিবার ছিল, আমি তো শ্যুট টুট করে প্রায় একদম ঘেমে আছি। আর ছেলের মুখ থেকে একটাই কথা শুধু, মা চলো লক্ষ্মীকান্তপুর ফেরও একবার যাই। ও মা চলো। তো বাধ্য করতে বললাম চল, তুই ঠাকুর দেখা নিয়ে কথা তো, আমাদের কুলপিতেও কটা ঠাকুর আছে, চল সেটাও গিয়ে দেখে আসি। তো দেখো মণ্ডপটা কত সুন্দর হয়েছে। এখানে না খিচুড়ি দিচ্ছিল, মানে মায়ের যে প্রসাদ, আমরা খেয়েও হচ্ছে, ভীষণ টেস্ট হয়েছে। আর তারপরে দেখো এই যে ঠাকুরটা, ঠাকুরটা কত সুন্দর মুখটা হয়েছে দেখো গোলাপির ওপরে। আমার তো বেশ ভালো লেগেছে আর কি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তো চলো কষ্ট করে ব্লগটা দেখে নিও, চলো টাটা।